শীতলপুর নামক একটি ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামের মানুষজনেরা ছিল খুবই পরিশ্রমী। তারা নিজেদের জমিতে চাষবাস করে খেত। কেউ চাষ করত ধান ও পাট, আবারও কেউ চাষ করত সবজি। ঠিক তেমনি তাদের জমির ঠিক পাশে ছিল দুই পেতনির জমি। তারা আর সবার মতো ধান সবজি চাষ করত না, তারা চাষ করত আলু। তার কারণ তারা ছিল খুবই আলু প্রেমী। তারা প্রতি বছরই আলু চাষ করে বাজারে বিক্রি করত। তারা দুজনেই পেতনি হলেও তারা একে অপরকে ডাইনি এবং পেতনি বলে ডাকত। হায় হায় রে, অন্যান্য বছরের তুলনায় এবছরে আমার জমিতে আলুর পরিমাণ এত কম হয়েছে কি আর বলবো। হ্যাঁ, যা বলেছিস ডাইনি, তোর জমিতে এবারে এত কম আলু ফলেছে দেখে খুবই খারাপ লাগছে রে। কিন্তু আমার জমিতে দেখছি গতবারের তুলনায় এবারে আরো বেশি আলু ফলেছে। পেতনি ছিল খুবই পরিশ্রমী। সে ঠিক সময় মতো তার জমিতে আলুর দেখাশোনা করত, এবং ডাইনি ছিল খুবই অলস। ঠিক সেই কারণেই তার জমিতে ঠিকমতো আলু ফলেনি। কিছুক্ষণ পর পেতনি তার সব কাজ সেরে বাড়ির দিকে চলে গেল। প্রতি বছর আলুতে লাভের হার বেশি হতে হতে তোর বার খুব বেড়েছে, তাই না? তুই মনে রাখিস পেতনি, এতবার ভালো নয়। সুযোগ পেলে তোর এমন সাহায্য করবো না, তখন বুঝবি ঠেলা। এরপর ডাইনিও সেখান থেকে চলে যায় এবং কেটে যায় কয়েক মাস। পেতনির জমিতে সব বারের তুলনায় দুগুণ বেশি আলু ফলেছে, এবং ডাইনির জমিতে হয়েছে বরাবরের মতো অল্প পরিমাণ এবং ছোট জাতের আলু। আলু কত করে কিলো গো দিদি? এই তো মাত্র 5 টাকা কিলো। কত কিলো দেবো শুধু বলো। ছ্যা 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 ছ্যা, এই এতটুকু আলু নাকি 5 টাকা কিলো? এর থেকে তোমার পাশে পেতনির আলু 10 টাকায় অনেক বড় এবং পরিষ্কার আলু কেনাই ভালো। চললুম চললুম। এরপর লোকটি পেতনির দোকানে চলে যায় এবং তার দোকানের সামনে অনেক লোক জড়ো হয়ে আলু কিনতে লাগে। ও ডাইনির আলু ছোট হওয়ায় কম দামেও তার আলু কেউ কিনতে চায় না। এসব দেখে ডাইনি তো রেগে বাড়ি চলে যায়। ওই শালা পেতনির জন্য সববারই আমার আলু একদমই বিক্রি হয় না, আর লাভ তো দূরের কথা। লাভ এরকম ভাবে কিছুতেই চলতে দেওয়া যায় না। এবারে তো কিছু একটা করতেই হবে, না হলে আমাকে পথে বসতে হবে। যে করেই হোক আমাকে এমন কিছু একটা করতে হবে যাতে ওই শালা পেতনির জমিতে আলু না ফলে। এদিকে পেতনি বাজার থেকে তার সব আলু বিক্রি করে বাড়ি চলে আসে। বেশ অনেক টাকা হয়েছে তো দেখছি। ভালোই ভালো, এবারে সব আলুগুলো বিক্রি করতে পারলে লাভের পরিমাণটা খুব ভালোই হবে। পরের বছর ঠিক একই সময়ে আবারও পেতনি এবং ডাইনি আলুর বীজ রোপণ করতে লাগলো। আর এদিকে ডাইনি সুযোগ খোঁজে কিভাবে পেতনির জমির আলু সে ক্ষতি করবে। কিরে পেতনি, এবারেও তো দেখছি তোর জমিতে আলুর চাষ বেশ ভালোই হয়েছে। তাহলে এবারেও বাজারে তোর আলু বেশ ভালোই বিক্রি হবে, কি বল? বিক্রি ভালো কি খারাপ হবে সেটা তো বলতে পারছি না, তবে একটা আশা তো থেকেই যায়। তা ডাইনি, তোকে আজ এত খুশি খুশি দেখাচ্ছে কেন? কোনো ভালো খবর আছে নাকি রে? না রে, সেরকম কিছুই না। এইবারে জমিতে ভালো জাতের আলু লাগিয়েছে কিনা তা দেখি আলুর ফলন কেমন হয়। হবে হবে, নিশ্চয়ই হবে। ঠিক মতো গাছের যত্ন নেবে, ঠিকই হবে, চিন্তা করিস না। ঠিক আছে রে পেতনি, আমি এখন যাই। এ কথা বলে ডাইনি সেখান থেকে চলে যায় এবং পেতনি তার জমিতে আলু গাছগুলিকে দেখাশোনা করতে লাগে। এবং দিন 15 পর ডাইনি রাতের বেলা পেতনির জমিতে আসে
এরপর ডাইনি পেতনির জমির সব আলু গাছগুলিকে মাটি থেকে উপড়ে ফেলে দেয় এবং তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে পেতনি তার জমিতে আসে এবং তার সাথে সাথে ডাইনিও সেখানে আসে। পেতনি তার জমির এই অবস্থা দেখার পর আমার জমির আলুগুলো এক রাতের মধ্যে আমার অবস্থা কি করে হলো? আমি তো কাল ভালো মতো যত্ন করে গাছগুলোকে রেখে চেয়েছিলাম। হায় হায় রে, এখন আমার কি হবে? তখনই পেতনির জমিতে একজন গ্রামের লোক আসে এবং বলে, আহা, পেতনি বোন, দুঃখ পেও না। কে বলেছে কিছু করা যাবে না? কথায় আছে, একবার না হলে বারবার চেষ্টা করো। তুমি বরং বাজার থেকে আলুর বীজ কিনে এনে আবারও চেষ্টা করো, দেখবে ঠিকই তোমার কষ্টের ফল তুমি পাবে। এমনিতেই খুব একটা দেরি এখনো হয়নি। হ্যাঁ, তাই তো এখনো তো সেরকম দেরি হয়নি। এখন যদি বীজ বুনি তাহলে কিছুটা দেরি হলেও ঠিক সময় মতো বাজারে আলু বিক্রি করতে পারবো। আমি বরং যাই বাজার থেকে বীজ কিনে আনি। এরপর পেতনি সেই লোকটির কথায় তার জমিতে আবারও আলুর বীজ লাগিয়ে দেয় এবং সেই সব দেখে ডাইনি মনে মনে হিংসায় জ্বলে পুড়ে যেতে লাগলো। ডাইনি তার বাড়িতে একা একা বসে শান্ত মনে ভাবতে লাগলো যে সে আবারও পেতনির আলু গাছের ক্ষতি করবে কিভাবে। কয়েকদিনের মধ্যেই পেতনির জমির আলুগুলো বেশ বড় হয়ে ওঠে এবং ডাইনি তার সুযোগ মতো আবারও রাত্রিবেলা এসে পেতনির আলু গাছগুলিতে বিষাক্ত সার ঢেলে দেয়। পরের দিন সকালে পেতনি জমিতে গিয়ে দেখে তার শখের আলু গাছগুলো আবারও কেউ নষ্ট করে দিয়েছে। হায় হায় রে, আমার আলু গাছের কি অবস্থা হলো আমার? কে আমার ক্ষতি করার চেষ্টা করছে? হায় হায় রে। পেতনি দুঃখে খুবই ভেঙে পড়ে। ঠিক সেই সময়ে আবারও সেই গ্রামের লোকটি সেখানে আসে। এ কি পেতনি বোন, এবারও তোমার গাছের এই অবস্থা কে করলো? কে বারবার তোমার এই সর্বনাশ করার চেষ্টা করছে? নিশ্চয়ই তোমার জমির আলু ভালো হওয়ায় কেউ একজন চায় না যে তোমার জমিতে এত ভালো চাষ হোক। কিন্তু তুমি ভেঙে পড়ো না বোন, তুমি আবারও আলুর চাষ করো, দেখবে এবারে আর কেউ তোমার ক্ষতি করতে পারবে না। তাই যেন হয়, বারবার এরকম ক্ষতি করলে আমি তো আর চাষই করতে পারবো না। হ্যাঁ, করো করো, আর একটু এদিকে এসো, তোমার সাথে কিছু কথা বলার আছে। পেতনি এবং সেই লোকটি দুজনে কথা বলতে লাগলো এবং ডাইনি সেখান থেকে চলে গেল। পরের দিন পেতনি আবারও তার জমিতে আলুর বীজ লাগাতে লাগলো। সে এবারেও খুব যত্ন করে আলু গাছের দেখাশোনা করতে লাগলো। এরকমভাবে আবারও মাসখানেক কেটে গেল এবং সেই আলু গাছগুলো আগের মতো আবারও বেড়ে উঠল। পেতনি তার জমি থেকে কিছু আলু তুলে নিয়ে বাজারে বিক্রি করতে লাগলো। সেই আগেরই মতো তার আলু সবাই কিনতে লাগলো এবং ডাইনির আলু কেউ নিল না। পেতনির আলু এত বিক্রি হতে দেখে সে হিংসায় জ্বলে পুড়ে যেতে লাগলো এবং সেখান থেকে উঠে চলে গেল। এই শালা পেতনিকে কিছুতেই দমানো যাচ্ছে না দেখছি। দুবার আমি তার আলু গাছের ক্ষতি করেছি, এবারে আমার আলুগুলো এত সুন্দর আর আমার আলুগুলো এত ছোট আর বিশ্রী হলো। এবারেও আমি তোকে ছাড়বো না পেতনি, আমিও দেখবো, আমি আবারও তোর এই আলু গাছের ক্ষতি করব। পেতনি সেই রাতে তার জমিতে এলো এবং কিছুক্ষণ সেখানে থাকার পর আলু গাছগুলোকে দেখাশোনা করে সেখান থেকে বাড়ি চলে গেল। তারই কিছুক্ষণ পর ডাইনি আবারও পেতনির জমির আলু গাছগুলিকে ক্ষতি করতে এলো। তুই কতবার তুই গাছ লাগাবি? যতবার লাগাবি আমি ততবার তোর গাছের কি অবস্থা করব। এই বলে ডাইনি পেতনির আলু গাছগুলিকে ক্ষতি করতে লাগলো এবং তারপর এ আবার কি হলো? আমার পা একেবারে চলে গেল গো। ডাইনি সেখানে চেল্লামিল্লি করতে লাগলো
সে যখন তার পায়ের দিকে তাকালো, দেখল তার পায়ে বড় বড় সব কাঁটা ফুটে আছে এবং সেখান থেকে রক্ত ঝরছে। ডাইনি সেসব দেখে সেখানেই অজ্ঞান হয়ে গেল। পরের দিন সকালবেলা পেতনি যখন তার জমিতে আসে, সে দেখল তার কিছু আলু নষ্ট হয়ে গেছে। আবারও আমার কেউ সর্বনাশ করার চেষ্টা করেছে, কিন্তু এই বলতে বলতে পেতনির চোখ গেল দূরের দিকে এবং সে দেখল ডাইনি সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। কিছু লোকজন মিলে ডাইনির জ্ঞান ফেরালো। ও আচ্ছা, তাহলে তুই আমার বারবার সর্বনাশ করছিস, কিন্তু কেন ডাইনি এসব করে তোর কি লাভ হচ্ছে বল? সেই দিন কি বলেছিলাম পেতনি বোন, মনে পড়ছে? হ্যাঁ, করো করো, আর একটু এদিকে এসো, তোমার সাথে কিছু কথা বলার আছে। শোনো, আমার আন্দাজ যদি ভুল না হয়, তাহলে ওই শালা ডাইনি তোমার বারবার এমন ক্ষতি করার চেষ্টা করছে। কিন্তু ও করেছে কিনা তার তো কোনো প্রমাণ নেই। যদিও বা আমার এরকম ক্ষতি করে থাকে, তাহলে আমি ওকে ধরবো কি করে? সেটা তুমি চিন্তা করো না বোন, আমি তোমাকে যেমনটা বলছি তুমি ঠিক তেমনটা করো, দেখবে চোর ঠিক ধরা পড়বে। সেই লোকটির কথায় পেতনি তার জমিতে সেই রাতে এসে চারিদিকে সব বড় বড় কাঁটা ফেলে রেখে চলে গিয়েছিল এবং শেষমেশ চোরকে তারা ধরতে পারল। আমার খুব বড় অন্যায় হয়ে গেছে রে পেতনি, এমন ক্ষতি আমি আর কখনো করবো না রে। আমাকে দয়া করে ক্ষমা করে দাও, তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ, ক্ষমা? হ্যাঁ, এত বড় অপরাধ করে আবার ক্ষমা করে দিতে বলছিস? হ্যাঁ, তোর কঠিনতম শাস্তি হবে এবার, দেখ। পেতনি বোন আমার, এবারের মতো আমাকে ছেড়ে দে। এমন অপরাধ আমি আর কখনো করবো না। এবারের মতো আমাকে ছেড়ে দাও। ডাইনির কান্না দেখে পেতনির খুব মায়া হতে লাগলো। আচ্ছা, ঠিক আছে, এবারের মতো তোকে ক্ষমা করে দিলাম, কিন্তু মনে রাখিস, এরপর শুধু আমার কেন, আর কারোর কখনো কোনো ক্ষতি করার চেষ্টা করবি না, এই বলে রাখলাম। হ্যাঁ, পেতনি অবশেষে ডাইনিকে ক্ষমা করে দিল। সে এরপর থেকে আবারও শান্তিতে তার আলু গাছ চাষ করতে লাগলো।